হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, স্বস্তিতে আছো। অনু অরেঞ্জ কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। অবশেষে এই তীব্র গরমের পরে বর্ষা ঢুকলো। তো যখন বাইরে বৃষ্টি, তখন আমাদের ঘরে মনে হয় যেন তেলে ভাজা খাই। তো সব সময় তেলে ভাজা আনার পরিস্থিতিও থাকে না, আর বাইরের খাবার অতটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালোও নয়। তার জন্য ঘরেই আজকে আমি বানিয়ে ফেললাম ফিশ চপ। তো তার জন্য আমাদের যা যা লেগেছে আজকে সেটা হলো, আমি নিয়েছি এখানে ভোলা মাছ 500 গ্রাম, আর সেটা হালকা করে তেলে ভেজে নিলাম, খুব বেশিও ভাজলাম না, কারণ মাছটা এখানে আধ সেদ্ধই থাকবে, যাতে আমি ভিতর থেকে কাঁটা আর বাইরের ছালটা পরিষ্কার করে নিতে পারি। তার জন্যই মাছটা একটু ভেজেলাম, আমি সিদ্ধ করলাম না, কারণ মাছটা এরকম হালকা তেলে নেড়ে নিলে এমনি অনেকটা ইজি হয়ে যায় মাছটা পরিষ্কার করা। তো এখানে আজকে আমি মাছের ফিলে নিলে আমাকে মাছটা এরকম ফ্রাই করতে হতো না, কিন্তু যেহেতু আজকে ফিলে করে হয়ে ওঠা সম্ভব হয়নি, তার জন্যেই আমি এরকম পদ্ধতিটা ফলো করলাম। তো যাই হোক, এবারে এইভাবে আমরা আস্তে আস্তে মাছটাকে খুলে নেব, কাঁটাগুলো যাতে একেবারেই ভিতরে না থাকে সেইভাবে আমরা মাছটাকে খুলে নেব। এইভাবে কাঁটা ছাল পরিষ্কার করা হয়ে গেলে তারপরে মাছটার মধ্যে আমরা 1/2 টেবিল স্পুন গোলমরিচ, 1/2 টেবিল স্পুন জিরে, 1/2 টেবিল স্পুন ধনে, 1/2 টেবিল স্পুন আদা বাটা, 6 কোয়া রসুন, 2টো শুকনো লঙ্কা আর নুন আর চিনি আন্দাজ মতো একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তার থেকে 2 চামচ আমরা এই মাছের মধ্যে দিয়ে দিলাম। আর মাছ ভাজার সময় তখনই আমি লেবুর রস আর নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, এর ফলে মাছের আষ্টে গন্ধটা চলে গিয়েছে। এবার আমরা কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মাখিয়ে নেব, নিয়ে চপের আকারে তৈরি করে রাখবো। তারপরে আমি আগে থেকে চাল ভিজিয়ে বেটে রেখেছিলাম, তার মধ্যেও একটু বেসন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার এর মধ্যে আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম, এবার আবারও ভালো করে ফেটিয়ে নিলাম। নিয়ে এবার আমরা এই কাঁচা চপগুলোকে ব্যাটারের মধ্যে বুড়িয়ে গরম তেলে ছেড়ে দিলাম। এবার যখন আমরা এই চপগুলো ফ্রাই করব, তখন আমরা আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রাখব। এর ফলে চপের বাইরের দিকটা গোল্ডেন ব্রাউন কালার আসবে আর খেতেও ক্রিস্পি হবে, আর ভিতরের মাছটাও যতটুকু সিদ্ধ হওয়ার দরকার ততটুকুই সিদ্ধ হবে। অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে মাছের পুরটা ভালো খেতে লাগে না। তার জন্য আমাদেরকে এই রকমভাবে চপটাকে ভেজে ফেলতে হবে। এবার চপটা ভাজা হয়ে গেলে আমরা কাসুন্দি দিয়ে আর পেঁয়াজ দিয়ে সার্ভ করে নেব। আশা করছি এটা খেতে খারাপ হবে না, আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার আমি খেয়ে দেখব এটা কেমন খেতে হয়েছে। দেখুন, চপটা দেখতে যথেষ্ট লোভনীয় আর সুন্দর হয়েছে, ভিতরটাও সত্যি বলছি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আর কাসুন্দি দিয়ে জাস্ট জমে গেছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে, কারণ এর টেস্টটা সত্যিই ভালো হয়েছে।